গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। ব্যাস নয় এরূপ আমরা দশম শ্রেণীর দশম শ্রেণীর যে চ্যাপ্টারটা আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেখানে কষে দেখি 3.2 এ আগে কষে দেখি 3.2 তার আগে দেখো তোমাদের উপপাদ্য আছে যেগুলো পরীক্ষাতে আসে। উপপাদ্য থেকে তোমাদের নাম্বার আসে 5, শুধু উপপাদ্য প্রমাণ করার জন্য 5 নাম্বার আসে। দুটো উপপাদ্য থাকে, তার মধ্যে একটা করতে হয়। আজকে আমরা প্রথম উপপাদ্য শুরু করলাম। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 32 এ তোমাদের বইয়ে দেখো 59 পেজ নাম্বার 59 এ আছে। আমরা আগে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কিছু ধারণা নিয়েছি। উপপাদ্য 32 এ আছে তোমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা দেয়া আছে। ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব অঙ্কন করা হলো। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলো। ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে তোমরা দেখো এখানে যদি একটা আমরা বৃত্ত আঁকি, ব্যাস নয় এরূপ একটা জ্যা, মনে করো এ বি, তাহলে আমরা ব্যাস নয় এরূপ একটা জ্যা নিয়ে নিয়েছি। এবার এই অকেন্দ্রীয় বৃত্ত থেকে যদি আমি এর উপর লম্ব টানি, এর উপর একটা লম্ব টানছি, মনে করো এখানে নাম তোমাদের পছন্দ মতো নাম দেবে, আমি ডি নাম দিলাম, তোমাদের বইয়েও ডি নাম দেওয়া আছে। এখানে আমাকে প্রমাণ করতে হবে কি সমদ্বিখণ্ডিত হচ্ছে এবি, এই জ্যাটাকে ওডি লম্বটা কি করছে সমদ্বিখণ্ডিত, মানে এবি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা যদি কপাল ঠুকেও মারা যাই তাহলেও এখানে আমরা প্রমাণটা আনতে পারবো না। তাহলে প্রমাণটা আনার আগে আমাদেরকে কি করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, মানে অঙ্কন করতে হবে। অঙ্কনটা করার সময় তোমরা দেখো এটা যদি আমরা যোগ করে নিই আর এইটা যোগ করে নিলাম, যোগ করে নিলে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। যদি আমরা এই ত্রিভুজটা কোনো কারণে সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে সর্বসমের অনুরূপ বাহুদ্বয় সমান হয়, সেইখান থেকে আমরা প্রমাণটা আনতে পারবো। তাহলে আমাদের উপপাদ্যের যে 4টা স্টেপ আছে তাতে কি আছে, প্রদত্ত আছে, তারপর কি হয় প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে, আর অঙ্কন, তারপরে প্রমাণ। দেখো আমাদের প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাই প্রদত্ত, এবার প্রমাণ করতে হবে যে এটা অঙ্কন, তাহলে করে নিলাম, ও এ আর ও বি যুক্ত করে নিলাম। তাহলে আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো কি করে, এখানে বলাই আছে ওডি কি হয় লম্ব, তার মানে এখানটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। দেখো তো তাহলে দুটো ত্রিভুজের কোন দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোণ ওডি এ সঙ্গে কে সমান হচ্ছে, ওডি বি সমান হয়ে যাচ্ছে। আবার এখান থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়েছিল, ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে এবং প্রত্যেক ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাহলে এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য যদি সমান হয়, ও এ সমান কি লিখতে পারবো, ও এ সমান আমরা লিখতে পারবো ওবি। তাহলে এই দুটো ব্যাসার্ধ সমান হয়ে গেল। এবার ওডিটা দেখো দুটো ত্রিভুজেরই অংশ, সাধারণ বাহু, তাহলে এখান থেকে বলে দিতে পারি এইটা সর্বসম দুটো ত্রিভুজ, সেখান থেকে বলতে পারি তার অনুরূপ দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়া মানে পৃথিবীর সমস্ত জিনিস তোমার হাতে দিয়ে দেয়া ওই সর্বসম ত্রিভুজ দুটোর, তার অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান আমরা বলতে পারি। তাহলে অনুরূপ বাহু এডি সমান বিডি আমরা বলতে পারি। এইভাবেই আমরা কি করব, প্রমাণটা করে নেব। চলো এবার প্রমাণটা আমরা লিখে নিই, কিভাবে লিখব। উপপাদ্য লিখতে গেলে তোমাদের কিছু প্র্যাকটিস ফলো করতে হয়। একটা বৃত্ত আঁকলাম, তার কেন্দ্র একটা থাকবে, ব্যাস নয় এরূপ একটা যে এ বি নিলাম, এটা মনে করো ও আছে, ও ডি লম্ব অঙ্কন করলাম, কি করলাম ওডি লম্ব অঙ্কন করলাম। যেটা করলাম সেটা লিখে নেব, কি দিয়ে লিখবো, প্রদত্ত বলে, প্রদত্ত ধরিলাম, ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয়
বৃত্তের ব্যাস নয় এরূপ যে এবি এবং ওডি লম্ব এ, তাহলে যেটা দেওয়া আছে দেখো, ব্যাস নয় এর উপর একটা এর উপর লম্ব অঙ্কন করা হলো। তাহলে আমরা একটা লম্ব অঙ্কন করেছি, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। কোথা থেকে? উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। এখানটায় লেখাটাতে মিস করেছি, কেন্দ্র থেকে। তাহলে আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করে নিয়েছি। তাহলে প্রদত্ত পেয়েছি। এবার কি আছে? প্রামাণ্য। প্রামাণ্য বিষয়ে আমরা কি করব, যে আমাদের দেখাতে বলেছে এডি কি বলে, যেটাকে সমদ্বিখণ্ডিত করেছে, কে? ওডিটা। তাহলে এখানে বেশি কিছু লেখার দরকার নাই, আমরা প্রমাণ করতে হবে কি, এডি সমান বিডি। এটা প্রমাণ করলে কি হয়ে যাবে, যে আমাদের উপপাদ্য প্রমাণিত হয়ে যাবে। তাহলে প্রমাণ করার জন্য কিসের প্রয়োজন? অঙ্কনের প্রয়োজন। এখানে অঙ্কনের একটা প্রয়োজন আছে, তাহলে অঙ্কন করে ফেলো। অঙ্কনটা কি করব, দেখো, ওএ আর ওবি যুক্ত করলাম। তোমরা কিন্তু স্কেল আর লেড দিয়ে এঁকো। ও এ এবং ও বি যুক্ত করলাম। তাহলে আমরা এই দুটো জায়গা যোগ করে দিলাম। তাহলে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন। এবার আসল বিষয়বস্তু প্রমাণ। তাহলে কি প্রমাণ করব? এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে লিখবো কি, এখানে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি থেকে পাই। তাহলে আমরা কি পাচ্ছি? 1 নাম্বার, প্রথমেই সমকোণ পেয়ে যাব, যেহেতু লম্ব দেওয়া আছে। তাহলে কোণ ও ডি এ সমান কোণ কত? ও ডি বি সমানই 90 ডিগ্রি। যেহেতু কি আছে, ওডি পারপেন্ডিকুলার এবি, ওডি পারপেন্ডিকুলার এবি। 2 নম্বরতে আমরা কি লিখতে পারি? দেখো, 2 নম্বরে আমরা লিখতে পারি ওএ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। কারণগুলো অবশ্যই তোমরা বর্ণনা করবে। 3 নম্বরে আমরা বলতে পারি কি, ওডি সাধারণ বাহু। সাধারণ কখন বলবো? যখন এই ত্রিভুজটারও থাকবে, এই ত্রিভুজটারও থাকবে। সাধারণ কখন বলা হবে? আমারও আছে, তোমারও আছে। সাধারণ মনে করো আমার চোখ, কেন? চোখ, তোমারও চোখ, আমারও চোখ, তাহলে সেটা সাধারণ হবে। তাহলে এখানে এস এ এস এর থেকে পাই, কি পাচ্ছি? ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। অতএব কি, এডি সমান বিডি অনুরূপ বাহু। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এক পাশেই লিখে নাও প্রমাণিত। এটা প্রমাণ করলে আমরা কি করব? উপপাদ্যের প্রমাণ হয়ে গেল। এরপর 32 পর আমরা আজকে 33 উপপাদ্যটা দেখব। দেখো, এবার 33 নম্বর উপপাদ্যতে কি বলা আছে? ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখে নাও, একটা বৃত্ত আছে,
ব্যাস নয় এরূপ যে এ কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা ও কি করছে, একে সমদ্বিখণ্ডিত করছে, মানে এডি সমান বিডি পাচ্ছি, সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা জ্যায়ের উপর লম্ব। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, ওডি পারপেন্ডিকুলার এবি, এইটুকু প্রমাণ করলেই আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রমাণটা করবো কি করে, একই রকম আগের উপপাদ্যের মতোই তোমরা অঙ্কন করে নেবে, এটা সোজা হলো না, যুক্ত করলাম আর এটা যুক্ত করলাম। তাহলে এখানে প্রমাণটার ক্ষেত্রে কি করব, দেখো এখানে ওডি সাধারণ, আচ্ছা এডি সমান বিডি, কারণ সমদ্বিখণ্ডিত করেছে, আর ওএ সমান ওবি। তাহলে আমরা তিনটা কন্ডিশন পেয়েছি, সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, অর্থাৎ ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি চলে আসলো। তাহলে সর্বসম হলে আমি কি বলেছি, সবকিছু পেয়ে গেলে এইখানের অনুরূপ কোণটার সাথে এই অনুরূপ কোণটার সমান হবে, কোণ ও ডি এ সমান ও ডি বি, এই দুটো কোণ সমান হয়ে গেছে। যদি এই দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে দেখো ওডি এবি সরলরেখার উপর দণ্ডায়মান এবং দুধারে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তারা প্রত্যেকেই সমান। আমরা কি জানি, সরলরেখা মানেই 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি, তার দুদিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণ দুটো তাহলে কি হবে, সমান হলে 180 কে 2 দ্বারা ভাগ করো, 90 ডিগ্রি করে। তাহলে 90 ডিগ্রি কখন উৎপন্ন হয়, যদি ওডি এবির উপর লম্ব হয়। তাহলে আমরা একটু লিখে নেব, কেমন করে লিখবো, তোমাদের দেখো নাম দেয়া নেই, একই রকম প্রদত্ত, নাম দেয়া নেই মানে আমরা যখন নাম দিয়ে লিখবো তখন কি লিখবো, ধরিলাম, ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরূপ যে হলো এ পি। ওডি কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, সরল রেখা এবি কে সমদ্বিখণ্ডিত করেছে, এবি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে সমদ্বিখণ্ডিত করেছে মানে কি, এডি সমান কি হয়ে যাবে, বিডি। প্রামাণ্য, প্রামাণ্য। তাহলে আমরা প্রমাণ করব কি, ওডি তাহলে ওই সরল রেখা জ্যায়ের উপর লম্ব, ওই সরল রেখা বলতে ওডি সরল রেখা পারপেন্ডিকুলার এবি, আর কিচ্ছু লিখবে না, এটুকুই লিখবে। এবার অঙ্কন ঠিক একই রকম ভাবে আমরা লিখে নেব ওএ এবং ওএ এবং ওবি যুক্ত করলাম, যুক্ত করিলাম। তাহলে এবার আমরা যদি প্রমাণে আসি, কিরকম আসবে প্রমাণ, দেখো তো প্রমাণে কি আসবে, এখানে ত্রিভুজ এওডি এবং বা ও লিখবে ত্রিভুজ বিওডি এর কি আছে, এক নাম্বার দেখো ওএ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ আসলো। 2 নম্বর
ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু। 3 নাম্বার এখানে এডি সমান বিডি প্রদত্ত, তোমাকে দিয়ে দিয়েছে, আমরা লিখে রেখেছি প্রদত্ততে, প্রদত্ত থেকে দিয়েছি। তাহলে আমরা দুটো ত্রিভুজের যদি অনুরূপ বাহুগুলোকে সমান দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এই ত্রিভুজটা কি হবে পারপেন্ডিকুলার, তাহলে আমরা এই ত্রিভুজটা কি হবে সর্বসম। অতএব এখানে লিখছি আমরা এখান থেকে এস 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 এর সূত্র থেকে পাই ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাওয়া মানে তার অনুরূপ কোণ এ ডি ও সমান বি ডি ও। অনুরূপ কোণ কার? অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার দেখো ওডি ওডি এবি এর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান। তাহলে একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা দণ্ডায়মান আছে এবং তার দুই সাইডে যে দুটো কোণ উৎপন্ন হবে তারা কি হবে সমান হবে, তারা সমান আছে, অর্থাৎ প্রত্যেকটা কোণ কি হবে 90 ডিগ্রি। অতএব কোণ এ ডি ও কোণ বি ডি ও সমান 90 ডিগ্রি। তাহলে একটা সরলরেখার উপর দাঁড়িয়ে আছে, তার দুধারে দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেই বাহুটা ওই সরলরেখাটার উপরে কি হবে লম্ব হবে, অর্থাৎ ওডি পারপেন্ডিকুলার এবি, এটা প্রমাণিত হল। এভাবে আমরা প্রমাণ করে নেব। দেখো তোমাদের উপপাদ্য স্টেটমেন্ট দেয়া থাকবে, তোমাদেরকে সেখান থেকে কি করতে হবে প্রমাণ করতে হবে, এবং উপপাদ্যের স্টেটমেন্ট গুলো তোমরা মনে রাখবে, এগুলো থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসে, সলিউশন করতে খুব ইজিলি সলিউশন করতে পারবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনু ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। রাধে রাধে।